বন্ধুরা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে অনেক দূর থেকে আরে ভাই ডিস্টার্ব। সাগরের পানিগুলো আসলে এই যখন সাগরের এটা উৎপত্তি বা সৃষ্টির স্থান হলো সাগরে, যখন আপনার কোনো থাকবে না, এখানে যখন আপনার কোনো বাধা থাকবে না, তখন পানিটা কিন্তু অনেক দূরতে, যেমন 100, 150, 200 কিলোমিটার দূর থেকে পানিটা আসতেছে। এই পানিটা এসে যখন একটু এই কুল পায় যে বা বাধা পায়, তখন বাধা পাইলে পানিটা উঁচু হয়ে একটা ঢেউ সৃষ্টি হয়। এই ঢেউটা এখানে দোলে, এবং ঢেউটা দোলতে দোলতে অনেক দূর থেকে এসে ঢেউটা যখন দোলে, তখন কিন্তু এখানে বালির যে একটা স্তূপ, বালির যে একটা স্তর, সেই বালুর স্তরে, বালুর স্তূপ থেকে এটা এমন সমতল যে সেখানে এই বালুর স্তর আর আকাশের যে মনে হচ্ছে যে আকাশটা খেলছে পানির সাথে, পানি এবং আকাশ মিলে গেছে, এবং বালুর স্তরটা হইলো যে উপরের থেকে নিচের দিকে বালির স্তরটা আস্তে আস্তে চলে গেছে। এই জন্য এটা হলো একটি বৈজ্ঞানিক মানে গবেষকের দৃষ্টিভঙ্গি যে এখানে বালুটাও যেমন সমতলভাবে অনেক দূর থেকে কক্সবাজারের উঁচু জায়গা থেকে আস্তে আস্তে নিচের দিকে আসছে, আর এখানে এই পানিটা এবং আকাশের যে অবস্থানটা এত সুন্দর, এই জন্য যে ট্যুরিস্ট যারা আছেন, যে ভ্রমণ পিপাসু, তারা কিন্তু এখানে ভ্রমণ করে আত্মার একটি তৃপ্তি পায়। এই জন্যই এখানে এত এত জায়গা থাকতে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থাকতে, গতকাল ডিআইজি মহোদয় জানালেন আমাদেরকে যে এখানে বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা ট্যুরিস্ট বাংলাদেশে আসে, তাদের বেশিরভাগ এখানে আসে। আবার বাংলাদেশের যারা ট্যুরিস্ট বিভিন্ন জায়গায় ঘোরেন বাংলাদেশে, তাদের 3 ভাগের 2 ভাগ লোকই এখানেই আসেন, আর সারা বাংলাদেশে 1 ভাগ লোক যান। তাহলে এখানে এত সংখ্যক লোক আসারই হলো উদ্দেশ্য হইল এইটা, যে এখানে তাদের আনন্দ, যে তৃপ্তি, যে ট্যুরিস্টের যে মনের তৃপ্তিটা সে এখানে পাওয়া যায়। কারণ হলো এখানে আকাশটা দুলে গেছে সাগরে, সাগরটা দুলতে দুলতে একটা পাহাড়ের মতো একটা ঢেউ নিয়ে আশ্রে পড়ছে এই বালুতে, আর বালু দুলে গেল, বালুটা দুলতে দর্শক বালুটা কীভাবে দুলতে উপরে উঠলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যেমন বালুটা আস্তে 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 বালুটা কোথায় ওই উপরের সাথে মিলে গেছে। তাহলে এই বালুও দুলতেছে, ঠিক নদীর ঢেউ দুলতেছে, ঠিক আপনার এই সাগর দুলতেছে, আর আকাশটা যেন সাগরের উপরে আশ্রয় পরে এক প্রান্ত হয়ে গেছে। এই জন্য এত জনপ্রিয় এই সাগর।